আওয়ামী লীগের এবং ফেসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। জনগণ মেনে নেবে না, কারণ ৭১-এর পরের যারা ৭১-এ বাংলাদেশে হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচারও এখন আমরা করতে পারি না। ৯০-এ যারা জিহাদ তাদের এখন বিচার করতে পারি না। স্থাপন করছি ২০২৪-এ আজকে সেটা হলো আওয়ামী এবং ফেসিবাদ মুক্ত বিজয়, দিল্লির আগ্রাসন মুক্ত বিজয়। এবং আমরা তরুণ প্রজন্মকে আহ্বান রাখছি, যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে, ততদিন পর্যন্ত এই তরুণ প্রজন্ম ২৪ হোক আর আগামীর হোক দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি নাই। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলা ২৪-এ যে গণ অভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফেসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, তারা আগামীর বাংলাদেশকে যে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপিত করতে চায়, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো ১-২ মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে, যে দলের মধ্য দিয়ে বাংলাদেশের সেই ৭১-এর পরে ৭২-কে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রভাবিত করা হয়েছিল, ৯০-এর গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল, ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষায় এই রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে এবং সাউথ এশিয়াতে বাংলাদেশকে একটি ঢাকাকে অনন্য মর্যাদাকর জায়গায় উপস্থিত করে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়ে বাঙালির ইতিহাস গৌরব মাখা যে বিজয় ৭১-এ সূচিত হয়েছিল, ৯০-এ হয়েছিল, ২৪-এ সাধন করেছিল, তা বিশ্বমঞ্চে উপস্থাপিত হবে। আজকে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন যে ২৬শে জানুয়ারি থেকে নির্বাচন হবে, আপনারা এটাকে কিভাবে দেখেন? আমরা প্রথমত বলি যে আওয়ামী লীগের এবং ফেসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। জনগণ মেনে নেবে না, কারণ ৭১-এর পরের যারা ৭১-এ বাংলাদেশে হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচারও এখন আমরা করতে পারি না। ৯০-এ যারা জিহাদ তাদের এখন বিচার করতে পারি না। ২৪-এ আমাদের যে দুটি ৯০ এবং ৭১ থেকে শিক্ষা নিয়ে বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। যদি হয় ইলেকশন, তাহলে ২০০০ শহীদ এবং লক্ষ লক্ষ যারা আহত হয়েছে সকল দল পক্ষ গোষ্ঠীকে আমরা আহ্বান জানাবো সক্রিয় হন এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ করুন। বাবা হিসাবে সকল শহীদ পরিবারের পক্ষ থেকে এই রাষ্ট্রের কাছে আমি বিচার চাইতেছি, এই রাষ্ট্রের করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো এভাবে হয়নি, কারণ এই ফ্যাসিবাদের বিজয়ের পরে একটা বিভক্তি আমাদের আগে ছিল। আমরা দেখেছি আজকে বিভক্তিহীনভাবে সবাই এখানে এসেছেন, তবে শৃঙ্খলার একটু ঘাটতি ছিল। আমি এখানে দাঁড়িয়ে প্রত্যাশা করছি যে আমরা যে প্রত্যাশাটা করি যে রাষ্ট্রটা সংস্কার হবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা একটা নতুন ধাঁচে নতুন রাষ্ট্রে পরিণত হব, নতুন একটা অধ্যায় আমরা উপনীত হব। আমরা চাই এখানে মানুষের সুশাসনটা খুব জরুরি। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং জীবনের নিরাপত্তার যে দাবি, সেই দাবিটা যাতে পূর্ণ হয়। আর আজকে এখান থেকে স্পেশালি আমরা চিফ অ্যাডভাইজার কাছে দাবি করব উনি যাতে সংস্কার এবং নির্বাচনের একটা রূপরেখা আজকে দেন। উনি কিন্তু প্রথম ভাষণে বলেছিলেন যে উনি শীঘ্রই একটা রূপরেখা ঘোষণা করবেন, কিন্তু এরপরে দুটো ভাষণ উনি দিয়েছেন, তারপরে উনি বলেছেন যে এটা উনি পরে দেবেন। আজকে বিজয় দিবস উপলক্ষে উনি যে ভাষণ দেবেন, আমাদের দাবি হচ্ছে উনি যাতে আজকে একটা সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে ঘোষণা করেন। এটাই আপনাদের সামনে আমি ওনার কাছে আবেদন রাখছি। আমরা বিগত দিনে দেখেছি যে রাজনৈতিক যে সহাবস্থান যেটি থাকার কথা ছিল সেটি ছিল না। আজকে এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে সেই সহাবস্থান কিছুটা হলেও নিশ্চিত হয়েছে। সেই জন্য আসলে আপনাদের কি বক্তব্য আছে? আমরা এই যে সহাবস্থান তৈরি হয়েছে এটাকে আরো সুদৃঢ় করতে চাই, আরো সুশৃঙ্খলভাবে করতে চাই। আপনারা জানেন যে জাতিকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে এবং জুলাই আগস্টে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রীরা দুই ভাগে ভাগ হয়েছে। এখন আমরা চাই ফ্যাসিবাদের একটা যৌক্তিক বিচারের মাধ্যমে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন যাতে হয়। ফ্যাসিবাদকে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে, ফ্যাসিবাদের যারা জন্ম দিয়েছে, তাদের একটা সুস্পষ্ট বিচার হতে হবে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে তারা যদি জাতির কাছে ক্ষমা চায়
এবং তারা যদি সুস্পষ্ট কোনো অপরাধ করে না থাকে তাহলে আমরা সে বিষয়টাকে বিবেচনায় নেব, যাতে চিরতরে বাংলাদেশে আর কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে বিভক্তি না থাকে। স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আস্তিক নাস্তিক, মৌলবাদী এবং প্রগতিশীল এই ধরনের কোনো বিভেদ না থেকে আমরা সবাই যাতে বাংলাদেশি এবং একটা কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ আমরা যাতে করতে পারি, সেই জন্য আমাদেরকে একটা জাতীয় ঐক্য প্রয়োজন। আজকে বিজয় দিবসে সেই ঐক্যের একটা অঙ্গীকার আমরা এখান থেকে ব্যক্ত করতে চাই। আপনারা আগে